বিদেশের মাটিতে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের আয়োজনে ইফতার। মালয়েশিয়া প্রবাসী। পবিত্র রমজান মাস উপলক্ষে অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতেও মাস জুড়ে প্রবাসীরা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে আয়োজন করে থাকে ইফতার ও দোয়া মাহফিল। প্রবাসেও দেশীয় আমেজে রকমারি ইফতারের আয়োজন করে থাকে প্রবাসী বাংলাদেশিরা। খাবারের মেনুতে থাকে বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, ছোলা, মুড়ি, খেজুর সহ নানা রকম ফলের সাথে শরবত থাকে নিয়মিত। কর্মব্যস্ততা শেষে সকলে মিলে ইফতারের আয়োজনে অংশ নেন প্রবাসীরা। শেষে তারাবি নামাজ আদায় করে তারা। জাজিরা নিউজের মালয়েশিয়ার প্রতিনিধি শনিবার ২৮শে ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে মালয়েশিয়ার শাহ আলমের পাংশাপুরীতে প্রবাসী বাংলাদেশিদের ইফতারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। পাংশাপুরীর প্রজেক্টে দায়িত্বে থাকা কর্মীদের লিডার মোহাম্মদ রাকিব জাজিরা নিউজকে জানান, মালয়েশিয়ার শাহ আলমের পাংশাপুরী এই এলাকায় বাংলাদেশি কর্মী ভাইয়েরা ইফতারের খরচের জন্য প্রতিদিন ২ জন কর্মী ২০০ করে মোট ৪০০ রিঙ্গিত প্রদান করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২,০০০ টাকার উপরে হয়। এরপর ইফতারের দায়িত্বে থাকা কর্মীদের মাধ্যমে ইফতার সামগ্রী ক্রয় করে তা প্রস্তুত করা হয়। এভাবেই প্রতিদিনই ২ জন করে আলাদা আলাদা কর্মীদের রিঙ্গিত প্রদানের মাধ্যমে এই ১০০-র মতো কর্মীদের প্রতিদিনই ইফতারের আয়োজন করা হয়। রাকিব বলেন, রমজান মাস জুড়ে প্রতি সপ্তাহে ২-৩ বার ইফতারে মাংসের তেহারিরও আয়োজন করা হয়। তেহারির আয়োজনের দিন খরচ একটু বেশি পড়ে। এই দিন আমাদের বাজেটে প্রায় ১,০০০ রিঙ্গিত রাখতে হয়, কারণ মাংসের তেহারির সাথে রোজাদারদের এদিন শরবত, খেজুর, তরমুজ, আনারস সহ বিভিন্ন ফলও দেওয়া হয়। আজ তেহারির আয়োজন করা হয়েছে, তাই মুড়ি, ছোলা, বুট, পেঁয়াজি, বেগুনের আইটেমগুলো বাদ দেওয়া হয়েছে। রাকিব আরও বলেন, এখানে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, কিছু মালয়েশিয়ান লোকাল এবং পাকিস্তানি নাগরিকও অংশগ্রহণ করে আমাদের ইফতারে। সবাই একসাথে আনন্দের সাথে ইফতার করি এবং তারাবি নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান আহমদ। আমরা আজ থেকে প্রায় ৪ বছর আগে আমেরিকায় আসছি। আসার পরে দেখি কি যে আমাদের ইফতারগুলা বিশৃঙ্খলা হইতেছে, যে কেউ ইফতার করতেছে, কেউ ফাইন দিয়ে করতেছে, এইরকম অবস্থা। পরে আমার মাথায় আসলো যে কীভাবে সবাইকে একসাথে করে ইফতার করা যায়। এর থেকে এই উদ্যোগ নেওয়া। আজকে আলহামদুলিল্লাহ ১০০-র উপরে কোনো সময় ১৫০ অনেক বেশি মানুষ হয়, যে মসজিদে আমি জায়গা দেওয়া সম্ভব না। এইরকম পাকিস্তানি আসছে, মালয়েশিয়ার মানুষ আসছে, বাংলাদেশি আসছে, এইরকম অনেক মানুষ ইফতার করে। এর ধারাবাহিকতায় এই ৪ বছর ধরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালনা হতেছে, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা হয় না। যে এইটা আমি প্রত্যেক রমজান মাসের আগে সবাইকে নিয়ে বসি, এই ফ্ল্যাট যে ৩-৪ হাজার মানুষ সবাইকে নিয়ে বসি, বসার পর পরামর্শ করি। এই সবাই আমরা বাংলাদেশে যারা আছে সবাই একটু একটু অল্প হেল্প করাতে এটা বিশাল বড় আয়োজন হয়। প্রায় মাস শেষে গিয়ে দেখা যায় ১ বছর পরে যে ২০,০০০ রিঙ্গিত, ২৫,০০০ রিঙ্গিত অ্যামাউন্ট এখানে খরচ হয়। ২০,০০০ রিঙ্গিত বাংলাদেশে কত পড়ে? প্রায় হিসাব করতে পারেন ৫ লক্ষ ৬ লক্ষ টাকা। ৬ লক্ষ টাকার আয়োজন হয় প্রত্যেক মাসে। বিশাল আলহামদুলিল্লাহ এরকম আয়োজন প্রত্যেক বছর হইতেছে। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পরে ইনশাআল্লাহ দেখতে পারেন আমরা দোয়া আছে, পরে বিরিয়ানি আছে। এটার পরে আশা করি সবাই আপনারা দেখবেন, পাশাপাশি আমাদের দাওয়াতটা গ্রহণ করবেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। বিরিয়ানিও খুব খাবো। আজকের এই প্রোগ্রামে আমরা আইসা খুবই আনন্দিত। তো অসংখ্য ধন্যবাদ রাকিবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। প্রবাসের মাটিতে এতগুলো মানুষকে একত্রিত ইফতারি করানো একটা সাহসের ব্যাপার, একটা যোগ্যতার ব্যাপার। আমার নাম রাকিব হোসেন। প্রতি রমজানে আমরা সবাই একসাথে ইফতারি আয়োজন করি, একসাথে ইফতার করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন সর্দার। আজকে এখানে আসছি ইফতারির দাওয়াতে। আসলে এখানে এসে আমার মনটা ভরে গেছে যে ওয়ার্কাররা সারাদিন পরিশ্রম করার পরেও তারা এরকম প্রায় ১০০ জনের উপরে, ১২০ থেকে ৩০ জনের আয়োজন তারা প্রতিদিন করতেছে। এজন্য তাদের এই আয়োজনের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাআলা তাদেরকে উত্তম যাজা খায়ের দান করুক। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের আজ বিগত 4 বছর যাবত আমাদের এখানে ইফতারি আয়োজন চলতেছে। প্রায় আমাদের বাজেট থাকে প্রতি বছরেই ১০০ জনের বাজেট করে আমরা প্রত্যেক দিন ইফতার করাই। তো এখানে প্রত্যেক দিন ১০০-র উপরেও হয়। আলহামদুলিল্লাহ, আমরা তো চাইলে বাড়িতে যার যাবতীয় ইফতার করতে পারতাম, কিন্তু আসলে নিজে থেকে এরকম প্রত্যেক দিন বাজারে যাওয়া, 3 দিন 4 দিন পর পর বাজারে গিয়ে নিজের ইফতারি নিয়ে আসা, এরকম ইফতার করাটা হয় না। তো আমরা এখানে যে দায়িত্বশীল লোক আছে যারা ইফতারি আয়োজন করে, মাশাআল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের ইফতার আজকে সফল। ইনশাআল্লাহ আমরা সবাই এখন প্রত্যেকটা দিন হয়তো কার সাথে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এই রমজান আসলে ইফতারের খাতিরে আমরা সবাই এখানে প্রায় ১০০ জন লোক একত্রিত হই, একে অন্যের খবর নিতে পারি। भैया क्या नाम है आपका? साकिब अली। साकिब, आप पाकिस्तान में हैं? जी हाँ। तो
तो आप बताइए कैसा आप फीलिंग्स होता है? अल्हम्दुलिल्लाह सही है। हाँ सही है। आपका फैमिली फैमिली पाकिस्तान में है। कितना ताहुन आप मलेशिया में? तकरीबन 3 ताहुन। 3 ताहुन। तो इधर में बंगाली आदमी के साथ आप इफ्तार करता है, आपका फीलिंग्स कैसा होता है? अच्छा है। हाँ, हमारा दोस्त है इधर में बहुत ज़्यादा। মোহাম্মদ সুমন ভুঁইয়া এদের সাথে ইফতার পার্টিতে আজকে আয়োজন করছি বা আয়োজনে আছি, ইনশাল্লাহ আমার খুব ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মাহবুব সরকার। ইনশাল্লাহ অক্লান্ত পরিশ্রম করার পরও যে তারা যে এতটুকু আয়োজন করছে, এই আয়োজনটা নিয়ে ইনশাল্লাহ আমরা খুবই আনন্দিত এবং সবার সাথে ইফতারি করার সামিল হওয়ার বিষয়ে যে আমরা একসাথে হইতে পারছি, এটাই সবচেয়ে বড় বিষয়। Nama Azlan. Cakap. Happy lah. Cakap. Tak pandai. Hati banyak senang lah. Senang ah. রহমতুল্লাহি ওবরাকাতু। ঠিক আছে না ভাই? আমার নাম মোহাম্মদ ইদ্রিস। আমি দীর্ঘ 4 বছর এখানে তারাবি পড়াই। আমার সাথে আরও হুজুর আছে, কাদের হুজুর আছে, ইমরান ভাই আছে, আরও 2 জন হুজুর আছে। তারা একসাথে আমরা মিলেমিশে প্রায় আমরা 4 বছর যাবৎ আমরা তারাবি পড়াইতে আছি। এখানের আরেক কর্মী বিল্লাল হোসেন জানান, আমরা মনে করি এইভাবে মালয়েশিয়াতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি কর্মী ভাইয়েরা যদি মিলেমিশে ইফতারের আয়োজন করে তাহলে ইফতারের আয়োজন সহজ হয়ে যায় এবং তারা প্রতিদিনই ভালোভাবে ইফতার করতে পারবে। কারণ অনেক সময় শোনা যায় মালয়েশিয়ার কিছু মসজিদে গিয়ে ইফতারের জন্য বাংলাদেশি কর্মীদের ভিড়ের কারণে অস্বস্তিতে পড়েন স্থানীয়রা। তাই আমরা প্রত্যেকেই বাংলাদেশ সম্মান রাখতে সচেষ্ট হই। আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি ইনকাম করি, তাই এই পবিত্র রমজান মাসে এটুকু খরচ তো আমরা করতেই পারি। প্রবাসে আমরাও ভালো থাকি আর বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করি। সজীব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ।